হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম একটা গ্ল্যাম টাইপের মেকআপ টিউটোরিয়াল নিয়ে। অনেক দিন ধরে আপুরা আমাকে বলছিল আমি যেন একটা গ্ল্যাম লুক তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ভাবলাম যেহেতু আমার হাতে একটি নতুন আইশ্যাডো প্যালেট এসেছে জেফ্রি স্টারের, তো এটা দিয়ে একটা গ্ল্যাম লুক তৈরি করে দেখাই। এছাড়া বাদবাকি যত প্রোডাক্ট ইউজ করেছি সব কিছু হচ্ছে Bio-Xin কসমেটিক্যালের পেজের ভাইপেরা কসমেটিক্সের, আর ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। তো তুমি যদি কিছু পারচেস করতে চাও ওখানে ক্লিক করতে পারো। তারপর দেখতেই পাচ্ছ অফ ক্যামেরাতে আমার চোখটাকে আমি কনসিল করে নিয়েছি, আর এটার জন্য আমি ব্যবহার করেছি ভাইপেরার প্যারাডাইস ফাউন্ডেশন আর ওদের সেটিং পাউডার। ক্রিজ করার জন্য আমি এই কালারটি ব্যবহার করছি। এখন একটু ব্ল্যাক কালার দিয়ে আমার আউটার সাইডটাকে একটু ডার্ক করে নিচ্ছি। এখন আমার চোখে আমি হাফ কাট ক্রিজ করে নিব, আর কনসিল করার জন্য আমি ইউজ করছি ভাইপেরার সেম ফাউন্ডেশনটি। তারপর আমার কনসিলার লাগানো শেষ। কনসিলার লাগানোর পরে কিন্তু আমি পাউডার দিয়ে সেট করে নিই। এখন ডিরেক্টলি আমি আইশ্যাডোতে চলে যাচ্ছি। এই কালারটি ব্যবহার করছি। এখন আমি এই কালারটি ব্যবহার করছি। সো আপনারা অফ ক্যামেরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট ল্যাশটা পরে চলে আসছি। এখন আমরা ফেস মেকআপে চলে যাচ্ছি, আর প্রথমে ইউজ করবো একটি প্রাইমার। আর প্রাইমার হিসেবে ইউজ করছি ভাইপেরার অ্যাকনি প্রোন স্কিন প্রাইমার। এখন আমি ইউজ করছি ভাইপেরার প্যারাডাইস ফাউন্ডেশন, আর আমার শেড নাম্বার হচ্ছে 2। আমি খুব লাইট কভারেজ দিয়ে আমার সারা মুখে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটি কন্টুর ইউজ করব, আর কন্টুর হিসেবে ইউজ করছি ভাইপেরার ক্রিম কন্টুর প্যালেট শেড নাম্বার 5। সো এই প্যালেট থেকে আমি এই কন্টুর কালারটি লাগিয়ে নিচ্ছি। সো আমি আরেক শেড লাইটার ফাউন্ডেশন দিয়ে আমার চোখটার নিচে একটু ব্রাইট করে নিচ্ছি। এখন আমি ইউজ করবো একটি সেটিং পাউডার, আর সেটিং পাউডার হিসেবে ইউজ করছি ভাইপেরার রিচ ম্যাট ড্রামা পাউডার। তারপর আমি সেম ব্রাশটা দিয়ে আমার মুখের সব পাউডার ঝেড়ে নিচ্ছি। এটি ঝাড়া না, আমি জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি, কারণ বেকিং করতে আমি খুব কম পাউডার ইউজ করেছিলাম। এখন আমি একটি লিপস্টিক ইউজ করবো, আর লিপস্টিক হিসেবে ইউজ করছি ভাইপেরার লিপস্টিক শেড নাম্বার 1, 2, 3। কটন বাড দিয়ে আমি অরেঞ্জ কালারটি লাগিয়ে নিচ্ছি। চোখের নিচেই স্মোক করে নিচ্ছি।
তারপর আমার কাছে মনে হচ্ছে লিপস্টিক কালারটা একটু বেশি পিঙ্কিশ পিঙ্কিশ লাগছিল, তাই লিপস্টিকের উপরে আমি যে কন্ট্রোলটা ইউজ করেছিলাম এটা জাস্ট হাতে এইভাবে ড্যাব ড্যাব করে আমি জাস্ট আমার ওটার মিডিল লাগিয়ে নিয়েছি। দেখো মেকআপের কোনো রুলস নেই, সো কে বলেছে ক্রিম কন্ট্রোল লিপস্টিক হতে পারে না। Vipera Voluminator স্পাইডার মাস্কারা, এই মাস্কারাটার ব্যাপারে কিচ্ছু বলার নাই। রাইট নাও এই মাস্কারাটা আমার রাইড অর ডাই, আমি যেখানে যাচ্ছি এই মাস্কারাটাই লাগাচ্ছি। অসাধারণ মাস্কারাটা, লিটারালি জাস্ট অসাধারণ। এই মাস্কারা ওয়ানটা সামনের দিকটা একটু চিকন হওয়ার কারণে এত সুন্দর করে লোয়ার ল্যাশে মাস্কারাটা দেওয়া যায়, আমি কি বলবো। মানে তুমি একদম কর্নারে যে যে তুমি দিতে পারছো এবং তোমার মেকআপটা নষ্ট হচ্ছে না। সপর দেখো জাস্ট ওয়ান কোট, লিটারালি আমি ওয়ান কোট দিয়েছি। আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমার চোখে আমি দেখতে পাচ্ছি আমার দুই চোখের কতটা ডিফারেন্স মাস্কারাটা দেওয়ার পর। সপর আজকের লুকে আমি কোনো পিঙ্ক টাইপের ব্লাশ ইউজ করবো না, আজকে এরকম একটা অরেঞ্জি আর পিচি টাইপের একটি ব্লাশ ইউজ করছি। এটা হচ্ছে ভাইপেরার ব্লাশ শেড নাম্বার 30। এখন আমি একটি হাইলাইটার ইউজ করছি, আর হাইলাইটার হিসেবে ইউজ করছি ভাইপেরার স্ট্রোবিং গ্লো শেড নাম্বার 01। তো দেখতেই পাচ্ছ হাইলাইটারগুলো প্রচন্ড পিগমেন্টেড। সো আমি একটি পাউডার দিয়ে আমি জাস্ট বিউটি ব্লেন্ডারটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি যেন অনেক এমফাসাইজ না হয় হাইলাইটারটা। ভাইপেরার মেকআপ ফিক্সার। তো এই ছিল আপুরা আজকের একটি গ্ল্যাম মেকআপ টিউটোরিয়াল। হোপফুলি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ।